আসসালামু আলাইকুম। আমি তুহিন তৌহিদ। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ি, আপনারা জানেন। আমি আমি আপনাদেরকে বলেছি আমার অন্য একটা আরও 1 বছর আগের একটা ভিডিওতে যে আমি 2024 সালের মধ্যে হ্যাকার হব। তখন আমি হোস্টেলে ছিলাম, বাট এখন আমি একজন কেয়ার গিভার হিসেবে কাজ করি। বাট আই এম এ কেয়ার গিভার অ্যান্ড আই এম এ স্টুডেন্ট। সো তো আমি এখন শুরু করতে যাচ্ছি আমার হ্যাকিং কোর্স সাইবার 71 এর সাথে। জুলাইয়ের 20 তারিখ থেকে আমার হ্যাকিং কোর্স শুরু হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটা যেটা কথা বলবো আর কি, সেটা হচ্ছে এখন আমি যখন যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে রাত 12টা আর কি। সো আপনাদের সামনে আমার হ্যাকিং অভিজ্ঞতার প্রথম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। আমি কীভাবে শুরু থেকে একজন হ্যাকার হব বা হ্যাকার হতে পারি, এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, এবং কি আমার সফলতা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং কি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার থেকে অনেক কিছু শেখার আছে আপনাদেরকে। তো আমাদের হ্যাকিং কমিউনিটির সাইবার 71 অফিস হচ্ছে আপনাদের বনশ্রীতে। তো জুলাইয়ের 20 তারিখে যেহেতু হ্যাকিং কোর্স শুরু হবে, তো জুনের 13 তারিখ মানে আগামীকাল, এখন আজকে হচ্ছে 12 তারিখ, আগামীকাল আমি যাবো 771 অফিসে, এবং সেখানে 7,000 টাকা দিব, এবং পরে আবার 7,000 টাকা দিব। এটা 4 মাস ব্যাপী কোর্স। ইনশাল্লাহ চেষ্টা করবো আমি চেষ্টা করবো যে 2024 সালের মধ্যে একদম ভালো একজন হ্যাকার হতে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো এখন আমি আমার পেশেন্টের রুম থেকে আমি যাচ্ছি স্টোর রুমে। এখন সেখানে যে আমি আমার ব্যাগটি নিব, সেখান থেকে টাকা বের করবো আর কি। তো আমি অলরেডি চলে এলাম আমাদের স্টোর রুমে, এবং সেখান থেকে লাকেজটি নিব, এবং কি লাকেজটি নিয়ে আমাদের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। এটাই হলো আমাদের রুম। তো এটা হলো আমার ল্যাপটপ, আর এটা হলো আমার পেশেন্ট যাকে নিয়ে আমি কাজ করি, আর এটা হচ্ছে আমার রুমের কন্ডিশন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুমের কী অবস্থা। আর এটা হলো আমার টাকার লাকেজটি খুললে এখন আমি আমার টাকা বের করব। আমি এখান থেকে টাকা বের করব, যত টাকাগুলোকে গুনবো, তারপর আমি টাকাগুলোকে বের করব। আমার কেয়ার গিভিংয়ের চাকরির না হোম নার্সিং সার্ভিস চাকরির অনেক টাকা জমানো টাকাগুলো আর কি, প্রায় এগুলো মনে করেন আমি 4-5 মাসের মধ্যে এগুলো জমিয়েছিলাম আর কি। তো দেখি এখন এখানে কত টাকা আছে। 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 1
তো এখানে আছে আপনার 45,000 টাকা আর কি। তো 45,000 টাকার মধ্যে আমি আপাতত 7,000 টাকা নিয়ে অফিসে দিব আর কি হ্যাকিং কোর্সের জন্য, আর বাকিগুলো রাখবো জমিয়ে ল্যাপটপ কেনার জন্য আর কি। ওকে, তো আমি 7,000 টাকা আলাদা করি। বিসমিল্লাহ। তাহলে এই 8,000 টাকা 7,000 টাকা আমি আলাদা করে কালকে হ্যাকিং কোর্সের জন্য Cyber71 অফিসে গিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আমার অনেক কষ্টের টাকা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি টাকার সঠিক ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ। তো সকাল সকাল আমি আমার পেশেন্টের হাউস থেকে বেরিয়ে পড়লাম আমার ল্যাপটপ ব্যাগটি নিয়ে বনশ্রী Cyber71 অফিসে যাওয়ার জন্য আর কি। তো কিছুক্ষণ তারপর বাসে করে উঠে বনশ্রীতে আসার পরে রিক্সা নিয়ে Cyber71 অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো কিছুক্ষণ রিক্সায় করে যেতে 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 অবশেষে Cyber71 অফিসটি চলে আসলো। এটা হচ্ছে আমাদের হ্যাকিং কমিউনিটির অফিসের ভিতরের কন্ডিশন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিতরের কন্ডিশনটা কত সুন্দর এবং কি কত সিকিউর। তো আমি আমাদের হ্যাকিং কমিউনিটি Cyber71 অফিসের সকল অফিসিয়াল কাজকর্ম শেষ করে একজন হ্যাকার স্টুডেন্ট হয়ে বেরিয়ে এলাম, এবং কি বেরিয়ে আসার পথে এই যে সুন্দর মনোরম নদীর দৃশ্যটি উপভোগ করতে রইলাম। চাইলে আপনারাও আমার সাথে এই সুন্দর মনোরম নদীটির দৃশ্য উপভোগ করতে পারেন। তো
আমি বনশ্রী থেকে আসার পথে এই সুন্দর মনোরম দৃশ্যটি দেখলাম, আমি ছবি তুলে নিলাম নিজের মোবাইলে। তারপর এসে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম কাচ্চি বিরিয়ানি খাবো বলে। এবং কি অবশেষে কাচ্চি বিরিয়ানি খাওয়া শেষ করে আমি হাঁটা শুরু করলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। এমনকি আমি আসার পথে আমি আমার মাথার জন্য একটি ক্যাপ নিলাম, এবং কি হাতের জন্য অনেক সুন্দর একটা ঘড়ি নিলাম, যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আর কি। আমার ক্যাপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? কমেন্টে কিন্তু খুব সুন্দর করে আমাকে নাইস কমেন্ট করবেন, ঠিক না? আর আসার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এই যে অনেকটা গড়ি গড়ি বৃষ্টি পড়ার মতো অবস্থা হচ্ছে। যাওয়ার সময় কিন্তু এরকমটা ছিল না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গড়ি গড়ি বৃষ্টি রাস্তার মধ্যে পড়ছে, এটা কিন্তু তখন ছিল না। যাই হোক, আসার পথে একটু বৃষ্টি পড়ছে আর কি, টিপ টিপ করে। তো যাই হোক, অবশেষে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। সেটা বাড়ি তো আমাদের একটু দূরেই আছে। ভাই ভাই ভাইয়ারা, আবার দেখা হবে হ্যাকার্স স্টোরের নতুন কোনো এক গল্পে। আল্লাহ হাফেজ মাই অল ব্রাদার্স।